দেখুন, আমরা ভারতবর্ষের সবকটি স্বীকৃত রাজনৈতিক দল প্রত্যেকে গণতন্ত্রের চর্চা করা উচিত। ঘটনাচক্রে যে আমি আস্তে আস্তে বারবার শুনছিলাম আপনার কথাগুলো, বা এখানে বাকি প্যানেলিস্ট যারা বলছেন, এখানে খগেন মুর্মুর উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণকে কিন্তু কেউ এন্ডোর্স করেন। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকেই আক্রমণের নিন্দা করেছেন। কিন্তু ঘটনাচক্রে যারা আক্রমণ করেছে তারা তো কেউ তৃণমূল কংগ্রেসের নেতা নন। মানুষ আক্রমণ করেছেন, মানুষের আইন হাতে তুলে নেওয়াটা অনুচিত। দুজন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে যা দেখা গেল, ওই প্রতিবেদনটা আস্তে আস্তে নেট ছিল না কিনা জানি না, আমরা দেখিয়েছি যে অভিযুক্ত হিসেবে ফুটেজে যাদের নাম তাদের বাড়ির লোক বলছে তারা তৃণমূল কর্মী। না, বাড়ির লোক বলছে তৃণমূল কর্মী। এবার বাড়ির লোক কি বলেছে সেটা ব্যাখ্যা দিতে পারবেন। আমি সজল ঘোষ এত উত্তেজিত হয়ে পড়ছে, আমি ওর বক্তব্যটা শুনেছি, ঠিক আছে ভাই। এবার আমি বাড়ির লোককে বলতে হচ্ছে না। এবং ত্রিপুরা বিধানসভার তথ্য বলছে 16 বিশালগড় বিধানসভার বিধায়কের নাম হচ্ছে সুশান্ত দেব, যে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার প্রেসিডেন্ট। সুমন, আমার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, আপনি দেখিয়েছেন। সুশান্ত দেব সে কি করছিল? কালকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙছিল। যদি তৃণমূল কংগ্রেসের ওখানে কোনো সিগনিফিকেন্সই না থেকে থাকে, তাহলে এত ভয় কিসের?